বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ইনশাল্লাহ একটু আগেই যেটা বললাম যে আল্লাহর রহমতে আমরা সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই সুবিধাটা আমরা সারা বাংলাদেশে ধীরে ধীরে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে সারা বাংলাদেশের তরুণ সমাজ সহ সকল মানুষ যাদের প্রয়োজন তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারেন এবং এই সুবিধা ব্যবহার করার মাধ্যমে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরেই আপনারা এর মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন, সেটি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে 31 দফা আছে, 31 যেই দফাটি আমরা প্রায় 2.5 বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিতরে অনেকগুলো বিষয় আছে। সেখানে সাংবিধানিক বিষয় আছে, সেখানে আইনগত বিষয় আছে, সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে, সকল কিছু আছে। কিন্তু যেহেতু 31 দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না, সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা 7টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড। এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন না আপনারা? ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, বিশেষ করে নারীদের কাছে। এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে, গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে যারা মুরব্বী নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকেরই আপনাদের ধারণা আছে, আমাদের বয়সীয় কম বেশি যারা আছেন তারাও দেখেছেন, কম বেশি ধারণা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন, যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন, ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন, হাসপাতালে আসার প্রয়োজন হতো না। আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে, আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 1 লক্ষের মধ্যে অন্তত 80 থেকে 85% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না। আজকে আমাদের যেই অনুষ্ঠানটি, যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ, এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন, ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব। যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায়, ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা, কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন। কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো, কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে, কিন্তু শুধু শুধু পাঠাবো না, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব,
তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দিব যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিশেষ করে তরুণ সমাজ